করেছে কি জানো? আহা মোহন চুরি দিবা মোহন চুরি করেছিলে ধর্ম ছিল কোথায় পরম ধার্মিক হয়ে ধর্ম শিখায়ে ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখায়ে। আজকে প্রাণ গোবিন্দ আমার সমস্ত ব্রজ রমণীগণের ওই কান্তিকতা ভাব দেখে চিন্তা করলে আর দেরি করা চলবে না, তাই সমস্ত ব্রজ রমণীগণকে নিয়ে প্রাণ গোবিন্দ আমার রাশে উদয় হলেন। আর সমস্ত ব্রজ রমণীগণ বলে উঠল, গোবিন্দ বলো বলো, আজকে তোমার জন্য আমরা এই ঘর হতে এই বন্ধ রাত্রিতে চলে এসেছি, বলো না আমরা এখন কোথায় যাব? তোহে সবে জীবন তুয়ার সে বাবা তুয়ার সে বাবা তুয়া পদ ছুরি আবে কো কাহা যাব। তাই গোবিন্দ চিন্তা করলেন আর দেরি করা চলবে না, তাই সমস্ত ব্রজ রমণীগণকে আজ ভগবান রাশি উদয় হলেন। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে আমরা এই রাসলীলা আস্বাদন করছি তা কিন্তু শুধুমাত্র সম্ভব হয়েছে দেবাদিদেব ভোলানাথের জন্য। আমরা একটু ছোট করে আস্বাদন করব, সময় হয়ে গিয়েছে তাই আর বেশি দেরি করব না। তা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন ঠিক করলেন যে রাসলীলা করবেন, তখন তিনি এই রাশি নিমন্ত্রণের দায়িত্ব দিলেন কার হাতে? না নারদ মুনির হাতে। আর বলে দিল, শোনো শোনো নারদ, এই রাস মঞ্চে কিন্তু পুরুষের প্রবেশ নিষেধ। তাই নারদ সমস্ত জায়গায় নিমন্ত্রণ করবার পরে চিন্তা করল, হায় রে আমার মামার কাছে বলা হবে না, রাসলীলা হবে আর আমার মামা যাবে না দর্শন করতে। তাই ভোলানাথের কাছে গিয়ে এমন সুসংবাদ দিয়ে দিল, যোগ মামা আজকে হবে রাসলীলা, আরে মা পার্বতী হবে ওই রাস মঞ্চের দাঁড়ি দাঁড়ের দাঁড়ি। তাই শোনো মামা, তোমাকে একটা কথা বলি রাখি, আজকে রাসলীলা হবে ঠিক কথা, কিন্তু এই রাস মঞ্চে না পুরুষের প্রবেশ নিষেধ। মাগো ব্যাপারটা ঠিক এমন হলো যে আপনি কাউকে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করলেন ঠিক কথা, কিন্তু বললেন দাদা খেয়ে যাবেন না, হ্যাঁ কি মা? তাই তো ভোলানাথকে রাস মঞ্চে যাওয়ার জন্য নিমন্ত্রণ করতে গেল, কিন্তু বলছে মামা রাস মঞ্চে না পুরুষের প্রবেশ নিষেধ। এই কথা বলে যেই নারদ চলে গেছে, আরে মা পার্বতী আজ রাস মঞ্চে দাঁড়িয়ে হই যখনই না চলে গেছে, ভোলানাথ বলল, এই নন্দী এই ভেঙ্গি, বলি যা যা তোর মায়ের একটা ৮০ গজের শাড়ি নিয়ে আয়, আজকে আমি যাব রাস মঞ্চে রাস দর্শন করতে। সে কি, তুমি জানো না রাস মঞ্চে যে পুরুষের প্রবেশ নিষেধ? হ্যাঁ জানি তো, ওই জন্যই তো বলছি শাড়িটা নিয়ে আ। তাই আজকে ভোলানাথ সুন্দর করে শাড়ি পরছে, বিষম বাহুনী চলি ভোলানাথে নাচিয়া নাচিয়া যা, বিষম বাহনে চলে ভোলানাথ নাচিয়া নাচিয়া যা, বিষম বাহনে চলে ভোলানাথ নাচিয়া নাচিয়া যা, বিষম বাহনে চলে
নাচিয়া যা ও বাবা নাচিয়া ও বাবা নাচিয়া আহা নাচিয়া নাচিয়া যায় ভোলানাথ বিষম বাহনে মানে ভোলানাথ নাচিয়া নাচিয়া যায় বম 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 ভোলে বম 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 ভোলে বম 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 ভোলে বম 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 ভোলে বম 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 ভোলে বম 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 ভোলে বম বম আজকে মা পার্বতী হয়েছেন আসমঞ্চের দ্বারে আর আজকে সমস্ত ব্রজ গোপীগণ তারা একে একে প্রবেশ করছে আর যেই না মাগো ভোলানাথ প্রবেশ করতে যায় বাবা তুই এমন নৃত্য করেছে যে সামনে ঢাকার পিছনে সব হরিবোল হয়ে গেছে আরে ও গোপী বলি তোমার নাম কি কি গোপী গোপী না কপি বলছি গো। বলি তোমার ধাম কোথায় গোপী ধামও গোপী তোমার স্বামীর নাম কি স্বামীর নামও গোপী এ কি গোপী রোগে ধরেছে নাকি? বলি যা বলে তাই বলে গোপী 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 বলি তোমার মুখটা দেখি 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 হ্যাঁ তোমার লজ্জা করে কই দেখি এইদিকে এসো দেখি একই স্বামী যেই না দেখেছে ভোলানাথ মা পার্বতী অমনি ক্রধান্বিত হয়ে উঠল আর রাসমঞ্চয় উঠল তলি ভগবান বলল একই ভোলানাথ তুমি কিনা রাসমঞ্চে প্রবেশ করলে আমি তোমাকে অভিশাপ দিলাম যে তুমি তোমার গর্ভ হবে তাই যখনই না এমন কথা বলেছে ভোলানাথ বলে উঠল হে কৃষ্ণ আজকে যে রাস আমি দর্শন করতে পারলাম যে রাস দর্শন করতে পারলাম না আমি কথা দিলাম আগত কলিযুগে আমি হব অদ্বৈত আর এই রাস আমি দর্শন করিব আরে দর্শন করাইব তাহলে মায়েরা আজকে কিন্তু আমরা ভোলানাথের জন্য এই রাসলীলা দর্শন করতে পারছি তাই ভগবান আর দেরি করলেন না সমস্ত ব্রজরমণীগণকে সঙ্গে নিয়ে আজ রাসে উদয় হল আহা কাঞ্চন মণি গণ জননীর মা রমণী মণ্ডল সাজে সাজে কাঞ্চন মণি গণ জননীর মাল রমণী মণ্ডল সাজে সাজে সৌরমণি গণ জননীর মা বল
গিরে দাঁড়ালো আরে রহমনি মন্ডল সাজে সাজে রহমনি মন্ডল সাজে সাজে মুগ্ধল গো বিন্দুদাসে মুগ্ধল গো বিন্দুদাসে। তাই আজকে ভগবান সমস্ত ব্রজ রমণীকে নিয়ে আজ রাস উদয় হলি। আজ এক এক গোপী এক এক কৃষ্ণ নৃত্য করছে। মায়েরা এবার একটু উঠতে হবে কিন্তু। ওই উঠুন দেখি। এক এক গোপী এক এক কৃষ্ণ নৃত্য করতে হবে। উঠুন উঠুন তাড়াতাড়ি উঠুন দেখি। এইবার এবার এইভাবে সুন্দর করে দেখি কাঁধে হাত দিন দেখি। কই গো ঝগড়া টগড়া আছে নাকি? হ্যাঁ কাঁধে হাত দিচ্ছেন না? বলি কাঁধে হাত দেবেন তো? কাঁধে হাত দিতে বলেছে হাত চলে আসে। ওই তাড়াতাড়ি করুন সুন্দর করে কাঁধে হাত দিন দেখি। ও নগর তীরে টেরে রয়ে রায় বয়ান নগর টেরে টেরে রয়ে রাই বয়া রায়ে রায় বয়া নগর টেরে টেরে রয়ে রাই বয়া নগর টেরে টেরে রায়ে রায় বয়া রয়ে রাই বয়া রায়ে রায় বয়া রয়ে রাই বয়া রায়ে রায় বয়া নগর টেরে টেরে রয়ে রাই বয়া নগর টেরে টেরে রায়ে রায় বয়া নগর টেরে টেরে রয়ে রাই বয়া নগর টেরে টেরে রায়ে রায় বয়া ওই জিতে জিতে গোপী লইয়া যশোদানন্দ দেখে গোপী লইয়া যশোদানন্দ আবার জিতে জিতে গোপী লইয়া যশোদানন্দ দেখে গোপী লইয়া যশোদানন্দ আবার বৃন্দাবনে ও বৃন্দাবনে রাজক্রিয়া হইল আরম্ভ আবার বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ ওগো বৃন্দাবনে রাজলীলা হইল আরম্ভ ও গো বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ নগর টেরে টেরে রায়ে রাই বয়া নগর টেরে টেরে রায়ে রায় বয়া আবার যোগমায়া আশ্রয় করিয়া নাটব যোগমায়া আশ্রয় করিয়া নটব যোগমায়া আশ্রয় করিয়া নাটব যোগমায়া আশ্রয় করিয়া নটব ওই দুই দুই নাগরীর মাঝে একাকে নাগো দুই নগরীর মধ্যে একাকে নাগো ওগো দুই দুই নাগরীর মাঝে একাকে নাগো ওগো দুই দুই নগরীর পথে একাকে নাগো নাগর টেরে টেরে রায়ে রাই বয়া নগর টেরে টেরে রায়ে রায় বয়া আবার গোপী নাচে গায়ে কেহ ধরে তার গোপী নাচে গায়ে কেহ ধরে তার গোপী নাচে গায়ার কেহ ধরে তার কোন গোপী নাচে গায়ে কোন ধরে তার আবার মধ্যে মধ্যে ওগো মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা দুলা আবার মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা দুলা ওগো মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা দুলা আবার মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা দুলা ও নগর টেরে টেরে রায়ে রাই বয়া নগর টেরে টেরে রায়ে রায় বয়া আবার গোকুল পারে স্কন্দে বাহু হেরি কৌতূহলে কন্দে বাবু কৌতূহলে গোপী পারে স্কন্দে বাহু হেরি কৌতূহলে গোপী পারে স্কন্দে বাহু বাহু হেরি কৌতূহলে ওগো আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে
করে যতরা বনমালী ওগো মধ্যে মধ্যে নৃত্য করে দশরা বনমালী আবার মধ্যে মধ্যে নৃত্য করে যতরা বনমালী ওগো মধ্যে মধ্যে নৃত্য করে দশরা বনমালী আবার মধ্যে মধ্যে নৃত্য করে যতরা বনমালী নগর টেরে টেরে হারায়ে রাই বয়ান নগর টেরে টেরে হারায়ে রায় বয়া নগর টেরে টেরে হারায়ে রাই বয়ান তারা শুনছে এতক্ষণ এক এক কৃষ্ণ এক এক গোপী নৃত্য করছিল। তোমার এইবার হবে রাস মঞ্চ দুটি ভাগে বিভক্ত, একটা হবে শ্যামনগরের দল আর একটা হবে কার্দণ্ড রাধা রানী। তা মায়েরা কার দলে থাকবে? শ্যামনগরের বড্ড কম। আপনারা কি শ্যামনগরের দলে? হ্যাঁ, মায়েরা কি শ্যামনগরের দলে? রাধারানী তো। হায় রে, শ্যামনগরের অবস্থা তো খুব খারাপ। তাহলে ভোট হয়ে যাক। আর বাবারা যারা আছে সংখ্যায় খুব কম, তাই ভোটটা ঠিক জায়গায় দেবেন ভালো করে। হ্যাঁ, মায়েদেরকেও বলছি যে দলেই থাকুক না কেন, যদি জিততে না পেরেছে রাধারানী, সকাল হলে আপনার সাথে আমার কথা আছে। আর বাবাদেরকেও ঠিক জায়গায় কিন্তু ভোটটা দেবেন। হ্যাঁ, কেমন বলিয়ে রাধারানী কি? এত আওয়াজ কম। সে একজন দুজন দিলে কি আর আওয়াজ হয় না? সবাই মিলে একসাথে রাধারানী কি, শ্যাম সুন্দর কি জয়। ওই তো দিলেন তো গন্ডগোল করে। আপনারও শ্যামনগরের দল, আর মাঝে যারা দিচ্ছে না তারা কি নির্দল নাকি? হ্যাঁ, বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আর আমি কি বলছি, শ্যামের তরফে একটা প্রাইজ আছে, অফার আছে। কি অফার? শ্যামের তরফে যারা জয়ধ্বনি দেবে হ্যাঁ, তাদের প্রত্যেককে 11 টাকার কয়েন দেবো। ঘুষ দিচ্ছে কিন্তু। হ্যাঁ, আপনারা এবার বুঝে শুনে দিন, 11 টাকার কয়েন হয় কি গো, হয় নাকি? হ্যাঁ, বলিয়ে শ্যাম সুন্দর কি। হ্যাঁ, এ কি হচ্ছে? আপনারা ঠিক করে জয়ধ্বনি দিচ্ছেন না কিন্তু। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আহারে, শ্যামনগরের অবস্থা খুবই করুণ। হারবেই হারবে। তাই শ্যামনগরে তাড়াতাড়ি করে এসে বলছে, ওগো রাধে, এই যে রাধে, এতক্ষণ তো সবাই খুব একসাথে নৃত্য করলাম, এবার চলো চলো আমরা সবাই পৃথক পৃথক ভাবেই নৃত্য করব। তাই আগে কে শুরু করবে? লেডিস ফার্স্ট, ঠিক আছে? আর এমনিতেও মায়েদের সংখ্যা বেশি আছে। আমার মায়ের কনফিডেন্স দেখেছেন? রাধা রানী জিতবে, শ্যামনগর হার। আচ্ছা, দেখা যাবে কোনে কে জেতে আর কে হারে। ওগো চাঁদ বদনে নাচো তো দেখি, ওগো চাঁদ বদনী নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া তিনকিটে নাচছে রে ছা, তা তা থইয়া থইয়া তিনকিরি নাচরে ঝা, তা তা থইয়া তিনকিরি নাচরে ঝা, তা তা থইয়া তিনকিরি নাচরে ঝা ঝা ঝা। শোনো শোনো রাধা, আজকে তোমাকে কিন্তু সর্বপ্রথম নৃত্য করতে হবে। তাই রাধারানী যেই না শুনেছে, রাধারানী নৃত্য শুরু করলো। ওকে আরে ধনে ঠমকি ঠমকি চলে যা, ওকিয়া রে ধনে থমকি থমকি চলে যা, ওকিয়া রে ধনি ঠমকে ঠমকে চলে
যায় ও পিয়ারে ধনি থমকি থমকি ও আরে ধনি ঠমকি ঠমকি চলে যায় চলি যা ধনি নেচে নেচে যা নেচে যা ও পিয়ারে ধনি থমকি থমকি নেচে যা ওরে আরে ধনি ঠমকি ঠমকি চলে যায় আজ নাচিছে বিনোদী রাহিনে ঘো মোটা টানি নাচিছে বিনোদী রাহিনে ঘো মোটা টানি আর নয়নে বধূ কানে চায় আর নয়নে বধূ কানে চায় আর নয়নে বধূ কানে চায় ও পিয়ারে ধনি থমকি থমকি ও পিয়ারে ধনি থমকি থমকি ও পিয়ারে ধনি থমকি থমকি চলে যা আরে ও রাধে, বলি এইভাবে নৃত্য করলে হবে নাকি? শোনো শোনো, তোমাকে যেমন যেমন ভাবে আমি শর্ত দেব, ঠিক তেমন তেমন করেই তোমাকে নৃত্য করতে হবে। শোনো শোনো, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে ছি, রাধে না হবে ভূষণের ধনি না নড়িবে ছি। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে ছি, তোমার না হবে ভূষণের ধনি না নড়িবে ছি। না হবে ভূষণের ধনি নগরে বেঁচে তোমার দ্রুত গতি, আমার দ্রুত গতি চরণে না বাজিবে মনে। তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মধু তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মধু তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মধু তোমায় নাচতে হবে তা তা থইয়াও থইয়াও তুমি নাচবি ঝা ঝা ঝা। তাহলে বুঝতে পারবে তোমার যেন অঙ্গের বসন ভূষণে না নড়ে, আর যেন তোমার চরণের নুপুরের আওয়াজ যেন আমি শুনতে না পাই। আরো শোনো শোনো, তুমি যে নৃত্য করবে ঠিক কথা, কিন্তু কোনো তাল ছাড়া কি নৃত্য করা যায় না? তাই আমি কি করব জানো? ওগো বিষম সংকট তালি বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালি বাজাইব বাঁশি, ওগো বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তলে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি ওগো বিষম সংকট তলে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তলে বাজাইব বাঁশি আর শোনো শোনো রাধে, আরো কি করব জানো? ওই ধনু রঙ্গে মাঝে নাচ বুঝিব প্রিয়সী, ওগো ধনী অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রিয়সী ধনী অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রিয়সী ধনু রঙ্গে মাঝে নাচ বুঝিব প্রিয়সী, ওগো ধনী অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রিয়সী তোমায় নাচতে হবে তা তা থইয়াও থইয়াও তিরিকিরি নাগিরি ঝা ঝা ঝা। শোনো শোনো রাধে, আমি কি করব না বিষম সংকট তালে মুরলি বাদন করব, আর ওই যে একটা ধনুর অঙ্ক কেটে দেব, ওর বাইরে বেরোলে কিন্তু তুমি হেরে যাবে। আর হারলে কি করব জানো? হারিলে কাড়িয়া লব বেসর কাছলি, হারিলে কাড়িয়া লব বেসর কাটলি হারিলে কারিয়া নেব বেসর কতরে হারিলে কাড়িয়া লব বেসর
আর জিনিলে ওই জিনিলে তোমারে দেব মোহন মুরলি ওগো জিনিলে তোমারে দেব মোহন মুরলি ওগো জিনিলে তোমারে দিব মোহন মুরলি ওগো জিনিলে তোমারে দেব মোহন মুরলি ওগো জিনিলে তোমারে দিব মোহন মুরলি তোমায় নাচতে হবে তা তা থইয়াও তিনকরি নাক জিনি ঝা ঝা ঝা। এই যে আমি আমার মুরলিটি পণ রাখা যদি তুমি জিতে যাও আজ আমি এই আমার মোহন মুরলি তোমায় দিয়ে দেব আমারে মোহনে মুরলি তোমায় দিয়ে দেব। তাই যেই না রাধারানী শুনেছে যে শ্যাম নাগু তার সেই প্রাণীর মুরলি নিয়ে তাকে দিয়ে দেবে, এই কথা শোনা মাত্র রাধারানী আজ সুন্দর করে নৃত্য শুরু করলেন। মায়ের একটু সময় মিলে উলুধ্বনি দেবেন কেমন? উলুধ্বনি বলি রাধারানী কি জয় রাধা রানী কি বিশ্বভানু রাজনন্দিনী কি। তাই আজকে যেই না রায় ধ্বনি আমার নৃত্য করেছি সমস্ত সখীগণ এগিয়ে এসে বলছে ও শ্যামনাগা, বলি যে আমাদের রায় ধ্বনি তো হয়ে গেল, এবার যে তোমার পালা। তাই সখীগণ বলছে ও হে শ্যামনাগো, ও বাকাশাম ও বাকাশাম 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 বাকাসা বাকাসা আহ! কানের কাছে বারবার বাকাশ্যাম বাকাশ্যাম বললে ভালো লাগে শুনতে। আহা, বলি বাকাশ্যামকে বাকাশ্যাম বলবো না সোজা শ্যাম বলবো নাকি? এ হয়েছে সেই কানার নাম মা পদ্মলোচন, যে কথা বলতে পারি না তার নাম কি গো? সুভাষিনী। তাই শ্যামনগর বলছে বারবার কানের কাছে বাঁকা বললে ভালো লাগে শুনতে। হ্যাঁ, তা আচ্ছা বেশ বেশ শোনো শ্যাম, বাঁকা শ্যামে তোমাকে নাচিতে হবে। বাকাসা আমি তোমাকে নাচিতে হবে। শ্যাম তোমাকে নাচিতে হবে। স্বামী তোমাকে নাচতে হবে।
দাছে না খেটা থোবরে লাগছে রে ঝাঁত রেগে দাঝে না খেটা থগরু লাগলি ধাত রেগে দাঝে না খেটা থগরু লাগলি ধাত রেগে দাঝে না খেটা থগরু লাগলি ধাত শোনো শোনো শ্যামলা গো, তুমি যেমন আমাদের রায়ধনির বেলা শর্ত দিয়েছিলে, আমিও কিন্তু তোমাকে শর্ত দেব, আর ঠিক সেইভাবেই তোমাকে নৃত্য করতে হবে। না নড়িবে গণ্ডমুণ্ড নূপুরের কড়া, তোমার না নড়িবে গণ্ডমুণ্ড নূপুরের কড়া। নড়িবে গণ্ডমুণ্ড নূপুরের কড়াই। আচ্ছা বেশ বেশ, গণ্ডমুণ্ড নড়বে না, তা ঠিক আছে, আমি তাহলে আমার দেহটাকে এইভাবে নাড়াবো। কি গো নৃত্য হবে তো? সখীগণে তাড়াতাড়ি এসে বলছে, ও শ্যামলা, তোমার না নড়িবে, আহা না নড়িবে বনমালা বুঝিব বাড়াই, তোমায় না নড়িবে বনমালা বুঝিব বাড়াই। তোমায় না নড়িবে বনমালা বুঝিব বড়াই। না 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 নড়িবে বনমালা বুঝিব বাড়াই। তোমায় না নড়িবে বনমালা বুঝিব বড়াই। তোমায় নাচতে হবে রেগে দাঝে না খেটা থগরু লাগলি ঝাঁ ঝাঁ ঝাঁ। সে কি গো, এতক্ষণ ধরে ভাবলাম দেহটাকে এইভাবে নাড়ালে নৃত্য হবে, এখন বলছে বনমালা নড়বে। কি করা যায়? আচ্ছা বেশ বেশ, এক কাজ করি, বল কোমরটাকে এইভাবে নাড়ালে তো একটা নৃত্য হবে। কি গো, হবে না? হবে না, কেউ কিছুই বলে না। আমি শ্যামনগরের হয়ে এত কষ্ট করছি, কেউ কোনো পাত্তাই দেয় না, মায়েরাও কিছু বলে না। হ্যাঁ, তখন তাড়াতাড়ি শ্যামনগরকে রেখে সখীগণ বলছে, শোনো শোনো, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডা, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডা। না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডা, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডা। না নড়িবে না সর্বরে নয়নের বল, আর না নড়িবে না সারমতি নয়নের পর। না নড়িবে না সর্বরে নয়নের বল। আর না নড়িবে না সারমতি নয়নের পর। তাহলে বুঝতে পারলে তো ব্যাপারটা? আর শোনো শোনো, তুমি তো আমাদের রাধারানীর বেলা কি করেছিলে? বিষম সংকট তালে মুরলী বাদন করেছিলে। আমরাও কি করব জানো? আমরাও একটা তাল বাজাবো। কি তাল জানো? উদ্ভট্ট তাল। আর শোনো শোনো, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হার বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হার বনমালী। তোমার চূড়াবাসী, আহা চূড়াবাসী কেড়ে নিয়ে নেব করতালি, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। তোমায় চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। আহা চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। তোমায় চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। তোমায় নাচতে হবে রেগে দাঝে না খেটা থগরু লাগলি ঝাঁ ঝাঁ ঝাঁ। তাই আর দেরি নয়, তাই সমস্ত সখীগণ আজ বাদ্যযন্ত্র বাজাতে শুরু করল। আহা ললিতা বাজাই গো বীণা, বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বীণা বিশাখা মৃদঙ্গ। ললিতা বাজাই গো বীণা, বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বীণা বিশাখা মৃদঙ্গ। বিচিত্রা বাজাই সপ্ত সদা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় শব্দ সরা রাই দেখে রঙ্গ। সুচিত্রা বাজাই সপ্ত সদা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় শব্দ সরা রাই দেখে রঙ্গ। কবিতা কপিলা সুতুরা রঙ্গ দেবী,
তাই, হেরে যাও তাহলে তোমার ওই চূড়া বাসি সব কেড়ে নেব, আর যদি জিতে যাও তাহলেও কিন্তু পুরস্কার আছে। কি করবো জানো সে? যদি জিনো রাইকে দেব আমরা হব দাসী, 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 দুঃখিনী কহরে গো আর মন্ডলে হাসান, আর নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। আহা, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। আর নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। তা আমার শ্যামনগর কি নৃত্য করবে? আমার শ্যামনগর এখানে নেই, চলো। শ্যামনগর নৃত্য করবে নাকি এখানে হার মেনে নিচ্ছে? করবে? কোথায় শ্যামনগর? খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই তো পিছনে পিছনে। ও শ্যামনগর আসবে নাকি? নাকি বসে বসে হার মেনে নেবে? চলো চলো, সময় হয়ে গিয়েছে। ভয় আর আসতে পারছে না। না না, চলো চলো। বলে যদি হেরে যায়? তা আজকে শ্যামনগর যখন নৃত্য করল, সমস্ত গোপীগণ আজ বলে উঠল,